আমার দোস্তরা নওজওয়ানেরা এ নবী উম্মতিরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনেতে খলিফাতুল মুসলিমিন ইমামুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে সকালবেলা ঈদগাহে যায় না, ঈদের নামাজে যায় না। সমস্ত হাজার 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 লাখ মুসলমান ঈদের নামাজে হাজির হয়ে গিয়েছে, কিন্তু হযরত ওমর ফারুক হুজুরের দেখা নাই। সমস্ত মানুষ চিন্তায় পড়ে যায়, আজকে দিনে ঈদের নামাজের ইমাম হবে উমরে ফারুক, কিন্তু উমরে ফারুককে দেখা যায় না। একজন চলে গেছে উমরে ফারুক হুজুরের বাড়িতে, একজন গিয়ে হাজির হয়ে যায়, উমরে ফারুক আপনি কোথায়, আপনি কোথায়? বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। হযরত উমরে ফারুক হুজুর বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। উমরে ফারুক হুজুর বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে উমরে ফারুক হুজুরকে দেখে ওই মানুষটা জানিয়ে দেয়, ওমরে ফারুক ঈদের দিনে সকালবেলা আপনি কাঁদেন কেন? আপনার চোখ থেকে কেন পানি বেরোয়? হযরত ওমরে ফারুক হুজুর বলে, এখনো গোসল করি না, এখনো নতুন কাপড় পরি না, এখনো ঈদের নামাজের জন্য যাওয়ার জন্য প্রস্তুত হই না, সকাল থেকে শুধু বসে 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 কাঁদি। ওমরে ফারুক আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দ্বিতীয় খলিফা বানিয়ে দিয়েছে মুসলিম জাহানে, আমার রাসূলুল্লাহর মনোনীত সাহাবী, মনোনীত খলিফা। আপনার আবার চিন্তা কিসের? আপনি কাঁদেন কেন? হযরত ওমর ফারুক হুজুর জানিয়ে দেয়, সারা মাস রমজান শরীফটা পার হয়ে গেল, একটা মাস টানা রোজা রাখলাম, আল্লাহর দরবারে তওবা করলাম, কিন্তু আল্লাহ পাক আমার মতো নগণ্যের আমার রোজাটাকে আমার আল্লাহ পাক কবুল করেছেন কিনা, আমার তওবাটাকে আল্লাহ পাক কবুল করেছেন কিনা আমি তো জানি না। গোটা রমজান শরীফ চলে গেল, কিন্তু আমার গুনাহগুলোকে আল্লাহ মাফ করেছেন কিনা আমি তো জানি না। ওই জন্য আমি ওমরে ফারুক ঈদের দিনেতে সকালবেলা বাড়িতে বসে বসে কাঁদি। জোরে বলে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানব সেরা মানব এসেছে, আমেনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। সবাই বলেন, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে, হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তার নাম উঠেছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু মুহাব্বতে হবে না সুবহানাল্লাহ? ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে, হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তার নাম উঠেছে। এমন
হরসে রাসূল এসেছে, এমন হরসে রাসূল এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা। আপনার আমার একটু অনেক সূচনা হয়েছে, চোখ দিয়ে পানি বেরিয়েছে। লাইলাতুল কদরের রাতে চোখ থেকে এক ফোঁটা পানি বার করেছেন আল্লাহর দরবারে? বুকে হাত দিয়ে বলেন, এক ফোঁটা পানি চোখ দিয়ে বার করেছে নিজের সারা জীবনের গুনাহগুলোর জন্য? আমার টাইম হয় না, আপনার টাইম হয় না, অথচ সারা দুনিয়া 3 ভাগ সমুদ্র, এই 3 ভাগ সমুদ্রের পানির থেকে আমার আল্লাহ পাকের দরবারে আইনুম বাকাতে মিন খাশিয়াতিল্লাহ, যে চোখটা আমার আল্লাহ পাকের ভয়েতে কাঁদে, ওই চোখের এক ফোঁটা পানি সারা বিশ্বের 3 ভাগ সমুদ্রের থেকে আমার আল্লাহর কাছে প্রিয়। জোরে বলেন 3 ভাগ সমুদ্র 1 ভাগ স্থল, 3 ভাগ জল 1 ভাগ স্থল। এত সমুদ্রের পানির থেকেও আপনার আমার চোখের পানিটা না, দুনিয়ার জমিনে লাড়ে লাপ্পা প্রেম ভালোবাসা করে চোখের পানি ওই পানি নয়, যে পানিটা আল্লাহর ভয়েতে বেরোয়, অন্তরের খাউফে ইলাহি থেকে যে চোখের পানিটা বেরোয়, ওই পানিটা আমার আল্লাহ পাক জমা রেখে দেন কিয়ামতের প্রান্তরে আপনার জন্য। যখন জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে, আল্লাহ পাক আপনার ওই চোখের পানিটা আইনুম বাকাতে মিন খাশিয়াতিল্লাহ, যে চোখটা আল্লাহর ভয়ে কাঁদে, ওই পানিটাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে ফেললে আপনার জন্য জাহান্নামের আগুনটা আল্লাহর রহমতে ঠান্ডা হয়ে যাবে। আর একটু জোরে হবে না? আর একটু মহব্বতে হবে না? ঈদের দিনের কথা আরেকটা কথা বলে আমি শেষ করব। হযরত ওমরে ফারুক হুজুরের কথা। ওমরে ফারুক হুজুর ঈদের আগের দিন রাতে বাড়িতে ঢুকেছেন। ওমর ফারুক হুজুরের স্ত্রী বলছে, ও বিশ্বজাহানের খলিফা ওমর ফারুক, আগামী কালকে ঈদ, আমাদের বাড়িতে তো কোনো খাবার নয়, আর আমাদের জন্য কোনো পোশাকও আপনি কেনেন না, আমাদের জন্য নাই বা কিনলেন, আপনার যে বাচ্চা ছেলেটা আছে ওই বাচ্চা ছেলেটার জন্য একটা পোশাক আপনি কিনবেন না? একটা পোশাক কেনেন। ওমর ফারুক হুজুর বলছে, আমার পকেটে একটা টাকা নেই আমার বাচ্চার জন্য ঈদের জামা কিনবো। কি করা যায়, কি করা যায়? বাচ্চাকে তো একটা ঈদের জামা দেওয়া দরকার, সবাই খুশি করবে, আর বাচ্চার ছেলে খুশি করতে পারবে না, ঈদের একটা জামা কেনা দরকার। তিনি একটা চিঠি লিখলেন। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী, কথা বুঝতে পারছেন না? অর্থমন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন হযরত ওমর ফারুক। এই আবু উবাইদা ইবনে জাররাহ, আমি খলিফাতুল মুসলিমিন ইমামুল মুমিনিন ওমর ফারুক বলছি, আপনি আমার এই খেলাফতের চেয়ারে সিটে বসার আমার যে দায়িত্ব কর্তব্য, এই দায়িত্ব কর্তব্যের আগামী 1 মাসের যেটা মাইনে হয়, বেতন হয়, আপনি আমাকে আগে দিয়ে দেন, তাতে করে ঈদের দিনে আমি আমার পরিবারের জন্য একটু খুশি মানাতে পারবো, আমার বাচ্চার একটা পোশাক কিনতে পারবো। আবু উবাইদা ইবনে জাররাহ তো সেই রকম সাহাবী, সেই রকম জলিলুল কদর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেও তো অত সস্তা নয়। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ইসলামী রাষ্ট্রের ফাইন্যান্স মিনিস্টার, তার কি রকম যোগ্যতা চিন্তা করে দেখেন। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবী উম্মত উম্মতিরা, হযরত আবু উবাইদা ইবনে জাররাহর কাছে হযরত ওমর ফারুক হুজুরের চিঠিটা পৌঁছে গেল। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিটা পড়তে আরম্ভ করলেন, চোখে দিয়ে পানি বের হলো। খলিফাতুল মুসলিমিনের বাড়িতে বাচ্চার কাপড় কেনার মতো পয়সা নাই, 1 মাসের বেতনটা চেয়ে পাঠিয়েছেন খলিফাতুল মুসলিমিন। আবু উবাইদা ইবনে জাররাহ হুজুর চিন্তায় পড়ে গেলেন। এ নবী উম্মত উম্মতিরা, আবু উবাইদা ইবনে জাররাহ হুজুর সেই
সময় চিন্তা করতে করতে একটা সুরাহা একটা আইডিয়া বেরিয়ে গেল। তিনি আরো একটা চিঠি লিখলেন, তোমারে ফারুক হুজুরের দরবারে একটা চিঠি লিখলেন। তোমারে ফারুক হুজুরের দরবারে চিঠির খাম চলে আসে। তোমারে ফারুক হুজুর ভাবে হয়তো আবু উবাইদা ইবনে জাররাহ আমার জন্য 1 মাসের মাইনেটা পাঠিয়ে দিয়েছে, কিন্তু না 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 না, আরো একটা চিঠি এসে হাজির হয়ে যায়। এ নবী উম্মতিরা, তোমারে ফারুক হুজুর ওই চিঠিটা খুলে পড়তে আরম্ভ করলেন। পড়তে 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 চোখ দিয়ে অজর নয়নে পানি বেরিয়ে যায়। আহারে কি কথা লিখেছে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিঠির মধ্যে লিখেছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার হুকুম মান্য করা আমার জন্য ওয়াজিব, আপনার হুকুম মান্য করা আমার জন্য আবশ্যক, কিন্তু আমি আপনাকে দুটো শর্তের মাধ্যমে আপনাকে 1 মাসের বেতনটা দিয়ে দেব, কিন্তু আমাকে দুটো প্রশ্নের জবাব দিতে হবে। এই দুটো প্রশ্নের যদি আপনি জবাব দিতে পারেন 1 মাসের বেতন আমি অগ্রিম পাঠিয়ে দেব। প্রশ্ন দুটো কি? তোমাদের ফারুক হুজুরের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। ওই দুটো প্রশ্ন কি প্রশ্ন করেছিল আবু উবাইদা ইবনে জাররাহ? প্রথম প্রশ্নটা করেছিল, কাজের মাইনে হয়, মাইনে বিনা কাজে হয় না, বিনা কাজে মাইনে হয় না, কাজের তবে মাইনে হয়। আপনি 1 মাসের অগ্রিম আপনি আমার থেকে টাকাটা চেয়ে নিচ্ছেন, মাইনেটা চেয়ে নিচ্ছেন। আমি আবু উবাইদা ইবনে জাররাহ, আপনার কাছে আমার একটা সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আপনার কাছে কি কোনো গ্যারান্টি আছে আগামী 1 মাস আপনি দুনিয়া জমিনে হায়াতে থাকবেন কিনা? আপনি যদি দুনিয়া থেকে মারা যান, কারণ মাইনে তো কাজের হয়, কাজ ছাড়া তো মাইনে হয়। অগ্রিম যদি মাইনে নেন 1 মাস কাজটা তো করতে হবে। আপনি যদি কালকে মারা যান, কিয়ামতের ময়দানে কি জবাব? কথা বুঝতে পারছেন? আমার রাসূলুল্লাহ যেরকম ইসলামের বাগান ফুলে ফলে সুশোভিত তৈরি করে দিয়েছিলেন, উমর ইবনে খাত্তাব যেমন খলিফা, আব্দুল্লাহ ইবনে হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ সেই রকম ফাইনান্স মিনিস্টার, অর্থমন্ত্রী। দ্বিতীয় প্রশ্ন করেছে, ও উমর ইবনে খাত্তাব মুসলিম জাহানের খলিফা, দ্বিতীয় প্রশ্নের জবাব দেন। আগামী 1 মাসের যে আপনি মাইনেটা অগ্রিম চাইছেন আগে নিয়ে নেবেন, আপনি আমাকে জবাব দেন, আগামী 1 মাস এই সারা অর্ধ পৃথিবীর মুসলমানরা আপনাকে চেয়ারে রাখবে নাকি চেয়ার থেকে টেনে নামিয়ে দেবে, এর কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? মমতা ব্যানার্জিকে চেয়ারে কারা বসিয়েছে? আপনি আমি ভোট দিয়ে বসিয়েছি। নরেন্দ্র মোদীকে চেয়ারে কারা বসিয়েছে? মানুষ ভোট দিয়েছে, তবে তো বসেছে, সংখ্যা গরিষ্ঠতা পেয়ে তবে তো চেয়ারে বসেছে। মানুষ যদি নামিয়ে দেয় চেয়ার থেকে টেনে হিচড়ে থাকতে পারবে? খলিফাতুল মুসলিমিনকে বলছে, আগামী 1 মাসের মধ্যে যদি সারা পৃথিবীর মুসলমানরা আপনার বিপক্ষে চলে যায়, আপনাকে চেয়ার থেকে নামিয়ে দেয়, তাহলে আপনার এই মাইনেটা কি হবে? কত সূক্ষ্ম চিন্তা করেছে দেখেন। উমর ফারুক হুজুর সে বছর অগ্রিম মাইনে নিতে অস্বীকার করলেন, আমি অগ্রিম মাইনে নিতে পারবো না। আমার কাছে আমার আল্লাহ পাকের ভয়টা সবচেয়ে বেশি দরকার। আল্লাহ পাককে ভয় করি, কিয়ামতের ময়দানে গিয়ে যদি 1 মাসের মাইনের জন্য ধরা পড়ে যায়, উমরের সারা জিন্দেগি বেকার হয়ে যাবে। এই রকম সূক্ষ্ম আপনাকে আমাকে জীবন যাপন করতে হবে, তবে তো তার দাম আছে, তবে তো তার দাম আছে। ঠিক বলছি না ভুল বলছি? বলে সাহাবীরা শুধু নবীকে দেখেছে তা নয়, শুধু নবীকে মুহাব্বত করেছে তা নয়, রাসূলুল্লাহর পুঙ্খানুপুঙ্খ অ্যাজ ইট ইজ পদাঙ্ক অনুসরণকারীদের নাম হচ্ছে আল্লাহর রাসূলের সাহাবীরা। তবে তো তারা মিয়ারে হক হয়েছে, তারা হক বাতিলের পার্থক্যকারী। তাদের একটা চরিত্র, তাদের একটা ঘটনা পাওয়া গেলে জানা যায় যে এটা মিয়ারে হক, সত্যতা যাচাইকারী সর্বোচ্চ পর্যায়ে সাহাবীরা। সাহাবাদের মাধ্যমে যদি কোনো প্রমাণ এসে যায়, তাহলে এটাকে মান্যতা দিতে হবে মুসলমানদেরকে। সেই রকম সাহাবারা জীবন যাপন করেছে। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেন, আল্লাহ পাক আমাদেরকে maaf করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে মুহাব্বত একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা।
জোরে জোরে পড়েন, এতগুলো মানুষ আছে, সবাই একটু সামনের দিকে আগিয়ে আসেন তো, পিছনে সমস্যা তৈরি হচ্ছে। যারা পরবর্তীতে আখেরি মোনাজাতের সময় ঢুকবে তাদের একটু অসুবিধা হয়ে যাবে। আপনারা একটু সামনের দিকে সবাই একটু সামনে উচ্চ আওয়াজে মোহাব্বতে দিল খুলে আল্লাহুম্মা পানি আছে, এই পানি পানি পড়ছিল তো 2 লিটারের। বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকার জান গোলামের জং ধরায় প্রাণ, বিরহে দিল বেকার জান গোলামের জং ধরায় প্রাণ, ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক তবু শান ইয়া রাসূলুল্লাহ, ওয়ারাফা'না লাকা যিকরাক তবু শান ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আসেন আমরা সকলে মিলে একটু দাঁড়িয়ে আমার নবী পাকের সামনে অন্তর থেকে দিল খুলে একটু সালাতু সালাম পড়ি। ইয়া নবী সবাই একটু ভিতরে ভিতরে হেঁটে হেঁটে চলে আসে, বসে থাকা থেকে উঠে আবার আসতে অসুবিধা, তো দাঁড়িয়ে যখন পড়েছেন সবাই একটু সামনের দিকে আগে আগে চলে আসে। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا
লিল্লাহি দাঈ ইয়া নবী সালাম ইয়া রাসূল তুমি যে নূরে রনবী নিখিলের ধ্যানে রছবি তুমি না এলে এ দুনিয়া আধারে ডুবি তো সালাম ইয়া রাসূল तुमको हो रफ़अत मुबारक तुमको हो अज़मत मुबारक तुमको हो शफ़ाअत मुबारक तुमको हो उम्मत मुबारक या नबी सलाम या नबी सलाम लो आमा या रसूल सलाम लो शाबा या हबीब सलाम लो जलसर मुराजे शबाय गुना या हबीब सलावतुल्लाह या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदन अला नबीका खैर भेज दो मेरे दरूद सलाम पर गुज़ीदा नबी पर अपना रब्दम बलगल उला बिकमालिही दुरूद पढ़ें अल्लाहुम्मा सल्लि अला आकाशेर तारागुली झिलिमिली झिलिमिली জ্বলছে বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আরব দেশে কাবার পাশে মানব সেরা মানব এসেছে
পাখিরা ডালে ডালে গান ধরেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। সবাই বলেন রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে, হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তার নাম উঠেছে। আর একটু জোরে হবে না সুবহান, আর একটু মুহাব্বতে হবে না সুবহানাল্লাহ। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে, হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তার নাম উঠেছে। এমন হরষে রাসূল এসেছে, এমন হরষে রাসূল এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সকলে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা শরীফ পড়ে, 5 বার সূরা ইখলাস শরীফ পড়ে, 11 বার দুরূদ শরীফ পড়ে। আখেরি মুনাজাত হবে, দোয়া খায়ের হবে। মাশাআল্লাহ।